শোক মানুষের জীবনের বোধহয় সবচেয়ে জটিল আর সংবেদনশীল একটা অনুভূতি। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার মনের খুব কাছের। প্রিয়জনকে হারানোর পর সেই তীব্র কষ্ট আর তাদের স্মৃতি আঁকড়ে ধরে রাখার যে প্রবল আকুতি, সেটা কিভাবে কখনো কখনো তাদেরই শান্তির পথে বাধা হয়ে দাঁড়ায়, আজ আমরা সেটাই বোঝার চেষ্টা করব। এর জন্য আমরা খুব চমৎকার কিন্তু অসম্ভব গভীর একটা ছোট গল্পের সাহায্য নিচ্ছি। যে গল্পটা নিয়ে আজ আমরা কথা বলছি সেটা আকারে কিন্তু সত্যি খুব ছোট, পড়তে হয়তো মোটে কয়েক মিনিট লাগবে, কিন্তু জানেন তো এর মনস্তাত্ত্বিক ওজন এতটাই বেশি যে গল্পটা শেষ হবার পরও অনেকক্ষণ মনের ভেতর এর রেশ থেকে যায়। এটা আসলে শুধুই একটা গল্প নয়, বরং আমাদের নিজেদেরই মনের এক গভীর আয়না, যেখানে ভালোবাসার তীব্রতা আর হারানোর যন্ত্রণার এক অপূর্ব সংমিশ্রণ লুকিয়ে আছে। গল্পের শুরুটা হয় খুব সাধারণ কিন্তু দারুণ গভীর একটা ভালোবাসার সম্পর্ক দিয়ে। একটি ছেলে আর একটি মেয়ে, তাদের গোটা পৃথিবীটাই যেন একে অপরকে ঘিরে আবর্তিত হতো। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করেই মেয়েটি মারা যায়। এই আকস্মিক মৃত্যুতে ছেলেটার জীবনটা পুরোপুরি থমকে দাঁড়ায়। ভালোবাসা যত গভীর হয়, হারানোর শূন্যতাও ঠিক ততটাই বিশাল আকার ধারণ করে, তাই না? সময় তো নিজের নিয়মে এগিয়ে যায়। একদিন গেল, এক রাত গেল, আরও একটা দিন কাটলো, কিন্তু একটা জায়গায় এসে সবকিছু যেন সম্পূর্ণ স্থির। আর তা হলো ছেলেটার অবিরাম কান্না। দিন গড়িয়ে রাত হচ্ছে, রাত গড়িয়ে আবার দিন আসছে, কিন্তু এই শোকের যেন কোনো সমাপ্তি নেই। শোক কিভাবে মানুষকে একটা নির্দিষ্ট সময়ের ফ্রেমে আটকে রাখে, এই অংশটা আমাদের ঠিক সেটাই বোঝায়। কান্নার ভারে সে যেন এক জায়গায় নোঙর করা নৌকার মতো আটকে পড়েছিল। এখন চারপাশের মানুষ কিন্তু চুপ করে বসেছিল না, তারা গভীর সহানুভূতি দেখিয়েছে। বন্ধুরা নানা রকম বাস্তবসম্মত যুক্তি দিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সত্যি বলতে কি, কোনো কিছুই তার চোখের জল থামাতে পারেনি। মানুষ যখন গভীর কোনো মানসিক আঘাতের ভেতর দিয়ে যায়, তখন বাইরের কোনো যুক্তি কিন্তু কাজ করে না। শোকের তো একটা নিজস্ব ভাষা আছে, যা কোনো যুক্তির ধার ধারে না। ছেলেটি যেন তার কান্নার এক অদৃশ্য দেয়ালে নিজেকে পুরোপুরি বন্দি করে ফেলেছিল। দিনের পর দিন এই অবিরাম কান্না আর তীব্র ক্লান্তির পর এক রাতে ছেলেটা অবশেষে ঘুমিয়ে পড়ে। আর তখনই সে দেখে অদ্ভুত এক স্বপ্ন। এই স্বপ্নটা কিন্তু শুধু তার অবচেতন মনের কল্পনা ছিল না, বরং এটা ছিল তার অন্তরের এমন এক উপলব্ধি যা তাকে তার শোকের আসল রূপটা দেখাতে সাহায্য করবে। অবচেতন মন অনেক সময়ই আমাদের এমন সব সত্যের মুখোমুখি দাঁড় করায় যা আমরা জেগে থাকা অবস্থায় মেনে নিতে চাই না। স্বপ্নে সে দেখল তার প্রিয়তমার বয়সী অন্য মেয়েরা যেন পরীর বেশে দাঁড়িয়ে আছে, আর তাদের সবার হাতে ঝলমল করছে উজ্জ্বল আলো ছড়ানো মোমবাতি। কিন্তু ডান দিকে তাকাতেই সে চমকে উঠল। সে দেখল তার প্রিয়তমার হাতেও একটা মোমবাতি রয়েছে ঠিকই, কিন্তু সেটা সম্পূর্ণ অন্ধকার, জ্বলছে না। চারপাশের সবার আলো থাকলেও তার ভালোবাসার মানুষটি কেন অন্ধকারে দাঁড়িয়ে আছে? এই বৈপরীত্যটা গল্পের সবচেয়ে শক্তিশালী একটা রূপক। স্বর্গে প্রিয় মানুষটাকে দেখে ছেলেটা প্রথমটায় হয়তো এক মুহূর্তের জন্য স্বস্তি পেয়েছিল, কিন্তু ওই আলোহীন মোমবাতিটা দেখে তার মনে তীব্র একটা খটকা লাগলো। সে আর থাকতে না পেরে ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করেই বসল, তোমার মোমবাতিটা জ্বলছে না কেন? এই প্রশ্নটা শুধু ছেলেটার নয়, এটা যেন আমাদের সবার মনেরই প্রশ্ন। ঠিক এই মুহূর্তে শোকের অন্ধকার আর প্রিয়জনের আলো, এই দুয়ের মাঝে এক অদৃশ্য সংঘাত তৈরি হয়। মেয়েটির উত্তরটা ছিল ঠিক এরকম, একটু শান্ত হয়ে কথাগুলোর গভীরতা অনুভব করার মতো। সে বলল, আমি যখনই মোমবাতিটা জ্বালাই, তোমার চোখের জল এটাকে নিভিয়ে দেয়। দয়া করে আর কান্না করো না।
এটা কিন্তু শুধু একটা অনুরোধ নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর মনস্তাত্ত্বিক সত্য। আমরা যখন প্রিয়জনকে হারানোর পর অতিরিক্ত শোকে নিজেদের ডুবিয়ে রাখি, তখন আমাদের সেই ভারী চোখের জলই যেন পরোক্ষভাবে তাদের শান্তির আলোটাকে নিভিয়ে দেয়। গল্পের এই অংশটা আমাদের জীবনের খুব কঠিন একটা শিক্ষার মুখোমুখি দাঁড় করায়। ভালোবাসার মানুষকে হারানোর পর তাদের স্মৃতি আঁকড়ে ধরে রাখাটা তো একদম স্বাভাবিক, কিন্তু সেই আঁকড়ে থাকাটা যখন অন্তহীন শোকে পরিণত হয়, তখন তা আসলে কারোর জন্যেই ভালো কিছু বয়ে আনে না। সত্যিকারের ভালোবাসার একটা বড় অংশই হলো প্রয়োজন বোধে প্রিয়জনকে শান্তিতে যেতে দেওয়া। শোককে স্থায়ী ঠিকানা না বানিয়ে তাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়াটাই হলো প্রশান্তির আসল পথ। তাহলে এই যে লেটিং গো বা ছেড়ে দেওয়ার কথা আমরা বলি, এটা আসলে কি? এর মানে কিন্তু মোটেও প্রিয়জনকে ভুলে যাওয়া নয়, বরং এর মানে হলো তাদের আলোকে আবার ফিরে আসতে দেওয়া। আমরা অনেক সময় ভাবি কান্না থামালে বা স্বাভাবিক জীবনে ফিরলে হয়তো প্রিয়জনের প্রতি আমাদের ভালোবাসা কমে যাবে, কিন্তু আসলে তা নয়। শোককে জীবনের একমাত্র গন্তব্য না বানিয়ে প্রিয়জনের সুন্দর স্মৃতিগুলোকে মনের ভেতর উজ্জ্বল মোমবাতির মতো জ্বালিয়ে রাখাই হলো সত্যিকারের ভালোবাসা। আজকের এই গভীর বিশ্লেষণটা আমরা শেষ করব একটা অত্যন্ত জরুরি প্রশ্ন দিয়ে, যা আমাদের সবার একটু নিভৃতে ভেবে দেখা দরকার। দীর্ঘস্থায়ী শোক কি আসলেই প্রিয়জনের প্রতি আমাদের শ্রদ্ধা, নাকি এটা এমন এক শেকল যা তাদের আলোকে আটকে রাখে? এই প্রশ্নটার কোনো চটজলদি উত্তর হয়তো নেই, তবে অতীতের শোককে শেকলের মতো আঁকড়ে ধরে রাখা নাকি তাকে মুক্ত করে শান্তির পথে এগিয়ে যাওয়া, এই সিদ্ধান্তটা এখন আমাদেরই নিতে হবে। জ্ঞান আর উপলব্ধির এই যাত্রা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।